আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন, ঈদের আয়োজন ঈদের আগের দিনকেই আমরা সব রেডি করে ফেলি। আমরা যেহেতু মাশাল্লাহ জয়েন্ট ফ্যামিলি, সব কিছুই মাশাল্লাহ বেশি। দেখেন মাশাল্লাহ ঈদের দিনকার জন্য মাংস আজকেই রেডি করে ফেলা হবে। সব ধুয়ে টুয়ে আমার ছোটো বোন নিয়ে নিছে। এখন একসাথে সব কিছু রেডি করে এরপরে রান্না বসাই দিব। তো কাদের ঘরে কিভাবে আয়োজন করেন অবশ্যই জানাবেন কমেন্টে। আমাদের তো সব কিছু আমরা ঈদের আগের দিনকে আয়োজন করে ফেলা লাগে, নাহলে ভাল লাগে না। ঈদের দিনকা মাশাল্লাহ মানুষ বেশি, এরপরে বাচ্চা কাচ্চাদের ড্রেস আপ রেডি করা লাগে, সব কিছু দেওয়া লাগে, তার জন্য একটা ভেজাল লেগে থাকে। দেখেন মাশাল্লাহ মাংসগুলো দেখে সবাই মাশাল্লাহ বলবেন। একসাথে যেহেতু আমরা মানুষ বেশি, এই জন্য সব কিছুই বেশি বেশি লাগে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা আজকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটাতে একটা করে ফলো করে দিবেন। তো সবাইকে ঈদের দাওয়াত রইল, সবাই চলে আসবেন। আর যেভাবে বৃষ্টি পড়তেছে আজকে, আল্লাহ জানে কালকে কি হবে। তো মাংসর সাথে অলরেডি সব কিছুই রেডি করা হচ্ছে। এই তো আমার ছোটো বোন পেঁয়াজ কাটতেছে, সে পেঁয়াজগুলোকে রেডি করে ফেলতেছে। পেঁয়াজ কাটবে, তারপর অলরেডি সব কিছু রেডি করা আছে। কিছু ঈদের আয়োজন ঈদের আগেই করা লাগে। এই যে পেঁয়াজ কেটে এরপরে একটু কলিজা ভুনা করা হবে আমার শাশুড়ি মার জন্য। উনি আবার কলিজা ভুনাটা পছন্দ করে, ওনার জন্য আবার কলিজা ভুনা করা হবে। এই জন্য আপনার কলিজাও পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আবার মহিষের মাংসও পাক করা হবে, ওইটাও একসাথে সব ময় মশলা দিয়ে মেখে ঝুঁকে নিয়ে ফেলছি। এরপর দেখেন চুলাতে আবার তরকারিও বসাইছি। এটা হবে আমাদের আজকে রাতের খাবার। যেহেতু কক মুরগাও আনা হয়েছে, ওগুলো দিয়ে কালকে রান্না হবে। তো আজকের জন্য এগুলোই রান্না করে ফেলতেছি কলিজা টলি দিয়ে। দেখেন কীভাবে বৃষ্টি ভাল লাগে, এরকম বৃষ্টি হলে কোনো কিছুই ভাল লাগে না। ঈদের আনন্দ তো বড়দের থেকে বেশি বাচ্চাদের, ওরা নতুন নতুন ড্রেস পরবে, সবাই একসাথে ঘুরবে, মজা করবে, খাবে, ঈদের সালামি সবার থেকে নিবে, এইটাই তো ওদের ঈদ। কিন্তু এভাবে বৃষ্টি হইলে কি ভাল লাগে? একদম ভাল লাগে না। দেখেন কি অবস্থা বাড়িঘরের, কেউ বাজে মন্তব্য করবেন না। বৃষ্টির জন্য আজকে উঠানটা পরিষ্কার করতে পারি নাই, সকাল ধরেই আজকে বৃষ্টি বৃষ্টি। এই বৃষ্টিতে ভাল লাগে না। এর মধ্যে একজন আবার আমাদেরকে কচু শাক পাঠাইছে, অনেক দূরের থেকে একজন আত্মীয় পাঠাইছে। কচু শাকটা খুব পছন্দ, কার কার পছন্দ অবশ্যই জানাবেন। অর্ধেক কাটার পরেই দেখেন বৃষ্টি নেমে গেছে, এই জন্য অর্ধেক কাটা হয়েছে, আর অর্ধেক এখনও কাটা হয় নাই। এর মধ্যে আজকে ইফতারি হবে আমাদের খুদ ডালা আর শুটকির ভর্তাও বানাই ফেলছি। আর খুদ ডালাটা আপনার ইফতারির সময় রান্না করব। আবার পায়েসও তৈরি হয়েছে আজকে। দেখেন অলরেডি ঈদের অনেক কিছুই আমাদের তৈরি হয়ে গেছে। তো কালকে কিছু করব। আবার কক মুরগা, এই যে বড় কক মুরগাগুলোকেও পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে নিছি, কালকের জন্য নরমালে রেখে দিব। রোস্ট পাক করবে, রোস্টের মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও রাখা হবে। এরপরে এগুলো হচ্ছে কালকের জন্য, আজকে না কালকের জন্য। আজকে সব রেডি করা হয়ে গেছে। দেখেন এগুলোকে রেখে দিচ্ছি। এরপরে দিয়ে সব এগুলোকে আজকে নরমালে রেখে দিব, কালকে এগুলো সব আয়োজন করা হবে। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি কাজ করতে করতে ঘরে যাই, দেখি আমার মেয়ে মেহেদি তুলতেছে। সবাই মাশাল্লাহ বলবেন। দেখেন কত সুন্দর মাশাল্লাহ মেহেদি লাগাইছে, ওর একটা ফুপ্পি লাগিয়ে দিছে। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মেয়ের হাতের মেহেদি।